আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। সঙ্গে থাকছি মিতালি। আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। এঁচোড় চিংড়ি করব। এঁচোড়গুলো এই যে কেটে ধুয়ে রাখা হয়েছে। এটা প্রেশার কুকারে দেওয়া হবে। প্রেশার কুকারের জলে আমি একটু হলুদ দিয়ে দিলাম। এই হলুদের মধ্যে এইটা দেওয়া হবে। হলুদ জলে এটা দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। এরকম দিয়ে দেবো, তারপর দুটো সিটি দিয়ে নামিয়ে ফিরে আসছি। এঁচোড়টা আমার সিদ্ধ হয়ে গেছে। নুন হলুদ লাগিয়ে ভালো সিদ্ধ হয়েছে। দেখে কতটা নরম হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা আলু কেটে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ নুন হলুদ লাগিয়ে নিয়েছি। এখানে মশলার মধ্যে রয়েছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে ফোড়নে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, তেজপাতা, এইগুলো নিয়েছি। আর এরপরে আমি মূল রান্নায় চলে যাব। এখানে পেঁয়াজ বাটা আছে, এখানে আদা বাটা আছে। এই যে আদা বাটা, আদা পেঁয়াজ সব রয়েছে। পেঁয়াজ রসুন একসাথে আমি বেটেছি। বন্ধুরা, আমি এই যে তেল দিয়েছি কড়াইতে, আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে চট করে ফেলব। আলুগুলো ভেজে তুলে নিলাম। এবার আমি চিংড়িগুলো একটু সাঁতলে নেব। এটা কিন্তু ভাজবো না খুব একটা, আমি শুধু দিয়ে এগুলো পালক করে নামিয়ে নেব। হয়ে গেছে, এটা নামিয়ে নেব। শুধু একটু সাঁতলে দেবো, আবার মশলার সাথে তো করবো, সেই জন্য আলুর মধ্যেই আমি রেখে দিচ্ছি। এগুলো তুলে আলুতে রেখে দিই। আমি এই তেলে এই চিংড়ি মাছ আলু ভাজার তেলটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা তো দেখিয়ে দিয়েছিলাম। তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এই যে গুঁড়ো মশলাটা যে রেখেছিলাম, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন, এক হাতে করি তো তাই আমি গুছিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আর তারপরে এই পেঁয়াজ বাটা, এখানে একটু পেঁয়াজ রসুন বাটা আছে, ওটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দিলাম। এই আদা বাটা দিয়ে দিলাম। তারপরে এটা কষে নেব। এটা সিদ্ধ করি। এটা তেল ছাড়া হলে তখন আমি দেখিয়ে দেবো। এটা তেল ছাড়া হয়ে গেছে, এটা অফ করা ছিল। আর এখানে আমি সেদ্ধ এঁচড়গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কষে নেব।
এটা খুব ভালো করে কষতে হবে, যাতে মশলাটা এর ভেতরে অনেকটা আপনারা ডাইরেক্ট এটা না সিদ্ধ করেও করতে পারেন, তাহলে একটু টাইম লাগবে, তো আজকাল তো গ্যাসের তো প্রবলেম। সিদ্ধ করে নিলে একটুখানি ভাপিয়ে নিলে না একটু কম সময় লাগে, কিংবা কষে আপনি প্রেশার কুকারেও দিয়ে দিতে পারেন, সেটাও করি। আজকে আমি কড়াইতেই করছি, একটু ভাপিয়ে নিলাম এর জন্য। চালটা কষে ফিরে এটা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। একটু গরম জল করে নিয়ে আসি, তারপর জল দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিচ্ছি, এই সাতলানো মাছটাও দিয়ে দিলাম। বন্ধুরা, এটা তো কষা হয়ে গেছে, আমি এই যে গরম জলও হয়ে গেছে, গরম জল দিয়ে দিচ্ছি আমি। ব্যাস, এটা সিদ্ধ হয় তো, খুব একটা জল লাগবে না। এটা ঢাকা দিয়ে এখন আমি রেখে দেব, আলুটা ভালো করে সিদ্ধ হলে তারপরে ফিরে আসছি। বন্ধুরা, এই আমার হয়ে গেছে, এটা এইটুকু রসস তো রাখবই, ঝোলটা এইরকমই থাকবে, সবই সুন্দরভাবে হয়ে গেছে। আর এখন আমি এখানে 1 চামচ ঘি দেব। হ্যাঁ, হয়ে গেছে তো, দাঁড়া যাচ্ছি। আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে, আর তারপরে সার্ভ করে দেব। বন্ধুরা, আমার এই এঁচোড় চিংড়ি হয়ে গেছে। এটা তো একবারে মাংসের মতো গন্ধ বেরোচ্ছে, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, সেটা আপনাদের দিতে পারছি না। আপনারা তো করেনি, এটা তো স্বাভাবিকই রান্না, সবসময় হয়ে আসছে। আমি আজকে করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগে জানাবেন। ধন্যবাদ।